ফিলিস্তিন, সিরিয়া, ইরাকের পর এবার আরেক মুসলিম দেশ লেবানন ধ্বংসের খেলায় মেতেছে ইসরায়েল ও পশ্চিমারা। ফিলিস্তিনের গাজার মতোই লেবানন জুড়ে এখন শুধু ইসরায়েলের জ্বালানো ধ্বংসযজ্ঞের চিত্র। একের পর এক বিমান হামলায় শতাধিক ভবন ধসে পড়েছে, বাস্তুতত্ত্ব হয়েছে 10 লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছে, ইসরায়েলকে এখনই থামানো না হলে জিওনিস্টদের পরের লক্ষ্যই হবে তুরস্ক। মঙ্গলবার আঙ্কারায় পার্লামেন্ট অধিবেশনের শুরুতে লেবাননে ইসরায়েলের স্থল হামলায় তীব্র নিন্দা জানিয়েছে এরদোয়ান। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ইসরায়েলকে দমনের পদক্ষেপ নিতে জাতিসংঘ ও আন্তর্জাতিকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আগে হোক বা পরে যে কোনো মূল্যেই ইসরায়েলকে দমাতে হবে বলেই হুঁশিয়ারি দেন এরদোয়ান। প্রথমে গণহত্যা, সন্ত্রাসবাদে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন ইসরায়েল, পরে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন লেবাননের দিকে। এরপর জিওনিস্টরা তুরস্কের লক্ষ্যবস্তু পরিণত করবে বলে সতর্ক করেছেন তুরস্কের এই নেতা। এরদোয়ান বলেন, প্রতিশ্রুতি, ভূমি প্রলোভ ও বিভ্রমে পরে ফিলিস্তিন ও লেবাননের ইসরায়েল দখলদাররা নিজেদের দৃষ্টি তুরস্ক পর্যন্ত বিস্তৃত করবে। বললেন, দখলদারি বাহিনী নিজের সন্ত্রাসবাদ ও আগ্রাসন নিয়ে আমাদের ঠিক পাশে চলে এসেছে। এরদোয়ান বললেন, আমরা এমন এক দেশের মুখোমুখি হচ্ছি যাদের মধ্যে আইন বা নিয়ম নীতির কোনো তোয়াক্কা নেই। এসব দিয়ে তাদের আটকানোও যাবে না। ইসরায়েল মূলে রয়েছে হত্যা ও রক্তপিপাসা, আর যাদের মূল খাবারই হলো দখলদারি। তেলাবি আঞ্চলিক দেশগুলো একের পর এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করবেন। ইসরায়েলের বিশ্বাস অনুযায়ী ফিলিস্তিন, লেবানন, জর্ডান, মিশর, সিরিয়া ও তুরস্ক তাদের দেওয়া প্রতিশ্রুত ভূমির অংশ। আর এই দেশগুলোকে দখল করে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র গঠনের প্রচ্ছন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে উগ্রপন্থী নেতানিয়াহু সরকার। একের পর এক দেশ আগ্রাসন চালিয়ে নিজের এ লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে তারা। এমনকি সেপ্টেম্বরের শেষের সপ্তাহে নেতানিয়াহু সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত জেরুজালেমের পোস্টে এক প্রতিবেদন উল্লেখ করেন লেবানন হামলা এই প্রমিসল্যান্ড দখল অংশ কিনা। তবে পরে এই প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। এক সময় মুসলিম বিশ্বে পরাক্রমশালী তুরস্ক সময়ের ব্যবধানে এখন অনেকটাই স্মৃতি নিহত হয়ে এসেছে। তবে নাটকভুক্ত দেশটি এখনো সামরিক সক্ষমতায় ব্যাপক আধিপত্যের অধিকারী। গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য মতে বিশ্বের 145টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে 8ম স্থানে রয়েছে তুরস্ক। এছাড়াও বিশ্বের সবচেয়ে আধিপত্যশীল সামরিক জোট নাটোর সদস্য ও দেশটির সংস্থাটির নিয়োগ অনুযায়ী সদস্যের এক দেশের ওপর আক্রমণ পুরো জোটের ওপর হামলা বলেই মনে করা হয়। ইসরায়েল তুরস্কের আক্রমণ করলে স্বয়ং যুক্তরাষ্ট্রকেই লড়তে হবে তেল আবিবের বিরুদ্ধে। তবে যেহেতু ইসরায়েলের বেলায় কোনো নিয়ম বা আইন খাটে না, তাই এই সংজ্ঞাটি পুড়িয়ে দেওয়া যায় না।